দুনিয়াতে বেঁচে থাকার সময় একেবারেই কম। একদিন দেখেছিলাম বয়স 20, এখন দেখছি 30। একদিন দেখেছিলাম 40, এখন দেখছি 60। তারপরে দেখছি যে আমরা বড় হওয়ার পরে আমাদের গ্রামে যত মুরব্বী মানুষ ছিল সবাই কি হয়েছে? সবাই চলে গেছে। তার মানে আমরা মুরব্বীর মধ্যে হতে যাচ্ছি। আল্লাহ নবী বললেন আমার উম্মতের বয়স হলো 60 থেকে 62। এরপরে যা বেঁচে আছে তা বোনাসে আছে, আল্লাহর দয়া। তাহলে তো বয়সের শেষের দিকে চলে এসেছি। অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখাতে হবে না। ক্ষমতা একদিন হারিয়ে যায়, বিগত সরকার তার প্রমাণ। ক্ষমতা একদিন কি হয়? হারিয়ে যায়। ক্ষমতা চিরদিন থাকে না। দাপট দেখে একদিন বাঁচতে চাইবেন না। এটা তো পাবনা মানে বাড়িঘর ভালো, সাতক্ষীরা মানে বাড়িঘর ভালো নয়। সাতক্ষীরা মানে ওদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কোথায় যে বাহির দরজা? পাবনা মানে বাড়িঘর ভালো না ভাইজান। চতুর্দিক ঘেরা আছে, একটা দরজা আছে, সালাম দিয়ে ঢুকবে। গরিব মানুষ, দরজা নেই, পর্দা ঝোলা আছে। আল্লাহ নবী বলছেন এই শোনো, দরজা নেই তো কি হবে? ঘুমানোর সময় তো একটা কাগজ খড়খড়িয়ে বিসমিল্লাহ বলে গেটে এখানে রেখে দাও, যেখানে দরজা হতো সেখানে রেখে দাও। শয়তানের বাবাও ভোর পর্যন্ত ভিতরে যেতে পারবে না, কোনো পথ পাবে না, ও যাওয়ার সব বন্ধ। অবাক, বিসমিল্লাহ। চট করে একটা কথা মনে আসলো, মধ্যেখানে বলেই রাখি। পাবনার লোক রংপুর, দিনাজপুর, লালমাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাটের চেয়ে ভালো। কেন? বাপ মরার সাথে সাথে বোনকে জমি দিয়ে দেয়, ওরা দেয় না। তাতে বলা হয়েছে যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুকের টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর যে বোনকে জমি দেয়নি এখনো, সেই বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। তোমার দাদা 15 শতক জমি রেখে মারা গেছে, তোমার বাপ নিবে 10 শতক 2 ভাগ, আর তোমার ফুফু নিবে 1 ভাগ। সকালে তোমার বাপ নিবে আর বিকালে তোমার ফুফু নিবে, এইটা প্রমাণ করো দেখি। 10 বছর তো বহু দূরের কথা। তোমার বাপকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ফুফুর জমি খেয়ে মরতে রাজি নই। আপনি কি মনে করেন আমরা ভাগ্য ছেড়ে এসেছি? আমাদের ভাগ্যে কিছুই নাই, আমরা এমনি দুনিয়াতে চলে এসেছি। দিন মজুরি তো দিন মজুরি করে খাবো। কালকে একটা ছেলে বলছে আমি হলাম মুসাব্বের, আব্দুল মুসাব্বের। ওস্তাজি আমি আপনার ছাত্র। তুমি আব্দুল মুসাব্বের? কোথায়? জান্নাতুর গাইবান্ধা গোবিন্দ। ও, তুমি খুব সুন্দর করে আরবি অক্ষরগুলো লিখতে বাংলা ঘর ভরে, সেই আব্দুল মুসাব্বের? জি। অনুমান 25 বছর আগের কথা, 25-30 বছর আগের কথা। তো যারা ঢাকায় বড় ধনী তার মধ্যে ও একজন। তো এর নাম তাকদির। ও তো আমি তাকে কতদিন পিটালাম, তা আমি বলছি যে তোমার পিটন মনে আছে কি? ওস্তাজি আমি মেধা যার ভালো তাদের মধ্যে, আমি এক দিন মায়ের খাইছি। আমি মায়ের খাইনি, মানে আমি ক্লাসে কোনোদিন লাঠি ছাড়া পড়াই না। যদি লাঠি না থাকে তো সেদিন ক্লাস হয় না। আর আমি ক্লাসে যাব, কোনো ছেলে পড়া না করে ক্লাসে বসবে, এরকম দুঃসাহস কোনো ছাত্র রাখে না। আমি ক্লাসে যাব মানে চাঁপানগঞ্জের ভাষাতে, ও তো পড়বে পড়বো আর বাপটাও পড়বে, ওইভাবে আমি ক্লাসেই যাই না। একটা ছেলে আজকে খাতা নিয়ে আসেনি, বাংলা খাতা, কালকে নিয়ে আসবে না, তখন আমি শিক্ষক। ওই শিক্ষক আমি নই। আমি এই মেজাজে আছি, তাই বলছি তুমি কি মায়ের খেয়েছো একদিন? তো বলতে যে আমি খুব কমই খেয়েছি, আমার মেধা ভালো ছিল পড়ার জন্য। হতে পারে, সেটাই ঠিক। পড়া হলেও যে মারিয়েছি এমনটা তো কথা নয়। বলেছি যে আমার উপদেশ দিয়ে কাজ হয়নি, তখন লাঠি, এটাই হিসাব। ওটা আল্লাহ রাসূল বলছে। এইবার আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে দুআয়ে মাসুরা, তারপর যা ইচ্ছে দোয়া। অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অন্তত ভুল করবেন না কোনো সময়। কিছুই তো করতে পারছেন না, সকালে বিকালে তো বাপের জন্য 10 টাকা দান করতে পারছেন না। একজন সাহাবী এসে বললেন আল্লাহ নবী আমার বাপ মারা গেছেন, ও তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি। হালি কফিরান উসাদ্দাকান, আমি যদি তার নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি? কালা নাম হ্যাঁ।
আল্লাহ রাসূল বললেন হাদিস বুখারী মুসলিম। তখন বললেন না যে বড় পাপ ছোট পাপ, বাপ মায়ের নামে দান করলে বাপ মায়ের পাপ মিটে যায়। বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিস আছে। তো দান তো করতে পারছেন না, ভালো ইনকাম করছেন না, তো বাপ মায়ের কিছুই উপকার করবেন না, কি করবেন বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ওইভাবে বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছে। বড় দোয়া, যখন ইচ্ছা বলেন, সকাল সন্ধ্যা তাসবিতে বলেন, সালাম ফিরার পূর্বে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আসলো জিকির, আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি, আরো তাসবিহ তাহলিল 33 33 34, এইভাবে তাসবিহ শেষ করে উঠবেন। জালেমের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে হয়েছে, আবার হবে। তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না, তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে। কিভাবে হবে? তো হবে একদিন, কিভাবে সেটা হবে আল্লাহই ভালো জানে। আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম, যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক, যমুনা সেতুতে যেখানে হোক না কেন, তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে? আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর রক্ষা হবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন, যত উঁচু কবর আছে ভেঙে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবর কেউ রক্ষা করতে পারবে না। পৃথিবীতে যত আছে, ইরাক ইরানে যত আছে কবর, আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন, কারো কবর রক্ষা হবে না। কবরবাসী যে কিছুই করতে পারে না, তাই বুশ কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে। মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে? আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেই জন্য ঠিক করতে যাচ্ছে। আব্দুল কাদের জেলানি এইভাবে মানুষ মুখে বলছে, কলমেও লিখছে, বক্তব্য দিচ্ছে। বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসসির একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো, তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল, তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো। বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। এখন বক্তাতে এ পর্যন্ত বললো, তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাফ দিয়ে উঠে বলতো, মাওলানা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম, ভিতরে গেলেন কিভাবে? এখনো তো তার জন্মের সময় হয়নি। এখনকার অবস্থা নকল করেন তো। এইরকমই ধর্ম। বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসোস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আর বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, আলেম ওলামা তোমরা বলো। তারপরে বললেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, তাকে রক্ষা করার কোনো পথ নেই। আগন্তুকের সাথে কোলাকুলি করতে হয়, তো ঈদের মাঠে গিয়ে কোলাকুলি করা বিদআত। তো ঈদের মাঠে সবাই কোলাকুলি করছে, ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না। বক্তব্য দেওয়া তো বহুদূরের কথা। সালাতের আগে, নামাজের আগে কেউ মুখ খুলতে পাবে না। কথা বুঝতে পারেননি? তো বক্তব্য তো চলে, যার যা মনে লাগে করে। এমাম যিনি, তো এমামের তো 5 পয়সা কেউ দাম দেয় না। একবার আমাকে নিয়ে যায়,
আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব। আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে, এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি। ও আমাকে কি পয়সা দিব, আমি তাকে দিব ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে, যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি। আলহামদুলিল্লাহ, জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। আমার সবসময় মনে বলে যে বছরের 6 মাস গাড়িতেই থাকলাম, সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম, এটা আমার মনে হয় না ব্যস্ততাতে। তো তেমন কিছু ইবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না। তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো, তার সমানই পাবো ইনশাআল্লাহ। ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব বলে আমার অন্তরটা সব সময় দাবি করে। আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি, পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি, বন্যায় আমি ভেসে যাইনি। মানুষ হিসেবে যেটুকু বুঝি কোরআন হাদিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, জালেমের বিচার দুইবার হবে। যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই, দুইবার বিচার হবে, একবার এখন আর একবার বিচারের মাঠে। তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন। যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম, ওরও বিচার দেরিতে হবে। ও জালেম কেন? ও ফকিরের হক মেরে খেয়েছে। ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক, অধিকার। তো আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন, তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক, অধিকার। তাহলে আপনি হকদারকে হক দিলেন না। একটা লোক জমি জায়গা 2 ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি, বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি, তো হক মারলো না? হক মারলো। তো এই লোকটা জাকাত দেয়নি, তো কার হক মারলো? ফকিরের হক মারলো, গরিবের হক মারলো। বিচারের মাঠে দুইটাই সমান সমান। আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে, যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে। তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন? যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয়, তাহলে ওকে লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে। দিতেই থাকবে যতদিন বিচার হয়নি। আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ও ছবল মারতে থাকবে যতদিন বিচার হয়নি। আর সেইগুলি যদি গরু ছাগল হয়, সৌদি আরব গরু ছাগল উঁট হয়, তাহলে ওকে উঁটটা ফেলে দিবে, ওর উপরে পা দিয়ে থেঁতলিয়ে চলে যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, যতদিন বিচার না হচ্ছে। বুঝাতে পারলাম না কথা? বিচার দেরিতে হবে মানে কি? এদের এইভাবে সময় কাটবে, কতদিন পরে বিচার হবে আল্লাহ ভালো জানে। ঢাকা শহরে, পাবনা শহরে এক জমি 10 বার বিক্রি হচ্ছে। ক্ষমতা আছে, বিক্রি করছে। একবার বাপ বিক্রি করেছে, একবার ছেলে বিক্রি করছে, একবার নাতি বিক্রি করছে। আমাদের পূর্বাঞ্চলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকমই, কতবার যে কিনা লাগছে এক জমি। তো এই জমি তাকে খনন করতে বলা হবে, তো ওটা আবার 7টা জমিন আছে। খনন করতে করতে যেদিন 7 জমিনের নিচে যাবে, সেদিন 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন ঘুরো। তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে, কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে।
তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে। বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না, জাহান্নাম হবে। তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো। 5 বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে 20 বছর জেল। তাই হচ্ছে না? 5 বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে 20 বছর জেল, আজীবন জেল। ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে, এইগুলোই মনে হয়। বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে। প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। যদি উত্তর হয় ঠিক, তাহলে যত ইবাদত করেছে সব টিকে যাবে। আর যদি না থাকে উত্তরে কিছু, তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে। সেটা হজ হোক, সেটা আপনার সিয়াম রোজা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা যেটাই হোক না কেন, কোনোটাই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সুজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে। একটা কথার কথা, এটা কিন্তু ফাইনাল কথা নয়, একটা কথার কথা। তো অজু ভালো হয়নি, তাহলে কত কাটা গেল? 100 কাটা গেল। রুকু ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। সিজদা ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। এখন সালাত আদায় করলো বটে, কিন্তু এক নেকি হবে। আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বুখারী মুসলিমে, যার সালাতে 1 নেকিও পায়নি। আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি কেন? আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ করেছো, তবে ভালোভাবে করোনি, এভাবে বলবেন। কিন্তু তা তো তিনি বললেন না, বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। এটা কি বুঝায়? এক, অজু, অজু ভালো করে করতে হবে। তো আমি যেহেতু ওইদিকে যাব না, কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল, আল্লাহ রসুল যাবেন, আল্লাহ রসুল খাবেন, আল্লাহ রসুল এটা আপনি দিবেন, এইভাবে কথা বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বলছেন হাজরাত পাক, হাজরাত পাক, হুজুর, হুজুরে পাক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক। এগুলি একটা ভাষা জায়েজ নাই, সব বিদাতীদের। বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, এভাবে বলতে হবে। তো আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কারণ হ্যাঁ আমি তো বলতে পারি। বলেন তো কি নিয়ে? ফিল কাফারাত, উপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে? এটা পাপ মিটে যাবে কিসে, এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে। তো পাপ মিটে যাবে কিভাবে? এক, আল মাকসু বাদা সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনারা তো পরে যান জুমার সালাতে, আর সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠে যান, মনে হচ্ছে যে পোকা কামড়ালছে, একটু দেরি করেন। তো সালাতের পরে যারা বসে বসে তাসবিহ তাহলিল করে ওদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, দুই, পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, কেউ যদি সুন্দর করে ওযু করে তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তো এইখানে আমাদের 3টে কথা ছিল। এক, ওযু, 2, রুকু, 3, সিজদা। তো এখন এখানে একটু বলে নি, সেটা হলো এই যে সুন্দর করে যদি ওযু করে
তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি? হ্যাঁ বলি, প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরলাম সুন্দর অজু। সেটা কি? একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া, 3 বার পানি দিয়ে ধোয়া। এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে। 3 বার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগে দেন, সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে 2 বার ধোয়া। বারবার ধাক্কা খাচ্ছে, ওই কথাটা একটু বলে রাখি। অজু করেছেন, এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ। মহিলারা বলছে যে বুবু খবরদার, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু, নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু, কুকুরে যদি ছিঁড়ে নেয় তাহলে অজু ভেঙে যাবে বুবু, আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, লেঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, অজুও যাবে, সলাতও যাবে, ধ্বংস হয়ে যাবা বুবু। ধর্ম পাগল হয়ে গেছে বুবু, ধর্ম চাঁপাই না অবস্থায় পাগল হয়ে এসেছে। সত্যি একবারে মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায়, জি না। ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমেই অজু করেছেন, সে অজু দিয়ে সলাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি 2টা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, অজু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন আরে না না, যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে অজু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, 2টাই হাদিস 6 স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহর নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল, গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সালাত হবে না, অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার, মানে ওই অজু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর অজু, 2 ভালো রুকু, 3 ভালো সিজদা, মানে দেরি করে ওঠা। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবারে সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হায়াস্তাবিয়া কায়মান, একবারে সোজা দাঁড়িয়ে থাকবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন, তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি, উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে ওযু করলো, যে রুকু করলো, সিজদা করলো, কবেলাত সালাত,
তাহলে তার সালাত কবুল করা হবে। অকবেলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সালাত কবুল না করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল, কোনো আমল গ্রহণ হবে না। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে